আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকিউএ একাডেমি বিডি। আমি মরিয়ম। তো আপনাদের সামনে আজকে আমরা মূলত হাজির হয়েছি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড টেস্টিং এর উপর তৈরি করা ম্যানুয়াল টেস্টিং সিরিজ নিয়ে। সো এই সিরিজে আমরা আসলে মূলত ম্যানুয়াল টেস্টিং এর যতগুলি প্রসেস আছে সবকিছু ধাপে ধাপে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত দেখাবো। তো যারা আপনারা সফটওয়্যার টেস্টার বা এসকিউএ ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার করতে চান, আমি বলবো যে এই সিরিজটা তাদের জন্যই। সো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। প্রথমেই আমরা আসলে জানার চেষ্টা করব যে সফটওয়্যার টেস্টিং জিনিসটা কি। তো সফটওয়্যার টেস্টিং জানার আগে আমরা একটু নর্মাল টেস্টিং নিয়ে কথা বলি। নর্মালি দেখেন, আমরা যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কিছুই কিন্তু কেনার আগে অবশ্যই সেটাকে কি করে নিই, ভেরিফাই বা টেস্ট করে নিই। সো নর্মালি আমরা যদি দোকান থেকে একটা ইলেকট্রিক বাল্ব কিনে নিয়ে আসি, সেটাও কিন্তু আনার আগে আমরা দোকানে টেস্ট করে দেখি যে আসলে আলোটা জ্বলতেছে কিনা, তাই না? সো এরকম প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু টেস্টিং এর প্রয়োজন হয়। তো সেম ওয়েতে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেও কিন্তু সফটওয়্যারগুলোর ভেরিফাই করার প্রয়োজন পড়ে। সো এই যে প্রয়োজন, এই প্রয়োজন থেকেই মূলত কিন্তু সফটওয়্যার টেস্টিংটা এসেছে। তাহলে আমরা একটু দেখি যে সফটওয়্যার টেস্টিং জিনিসটা কি। বলা হচ্ছে যে সফটওয়্যার টেস্টিং ইজ দ্য প্রসেস অফ ভেরিফাইং whether the actual result matches the expected result. সো দেখেন, এর মানে হচ্ছে যে মূলত সফটওয়্যার টেস্টিং হচ্ছে এমন এক ধরনের প্রসেস যার মাধ্যমে আসলে এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট ম্যাচ করতেছে কিনা এইটা ভেরিফাই করা হয়। তো অ্যাকচুয়াল রেজাল্ট এবং এক্সপেক্টেড রেজাল্ট জিনিসটা কি সেটাও আমাদের বুঝতে হবে। তো চলুন, এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে it means the output or behavior that should happen according to the system requirements. সো আমাদের কিন্তু এসডিএলসির যে প্রথম স্টেপটা সেটাই মূলত কি নিয়ে, এসআরএস নিয়ে। এসআরএস মিনস সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। যে কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করার পূর্বে কিন্তু তার একটা এসআরএস তৈরি করা হয়, যেখানে আসলে একটা সফটওয়্যারের কি কি মডিউল থাকবে, কোন কোন মডিউলের কি কাজ, কোন ফাংশনালিটিগুলো কিভাবে কাজ করবে, তার একটা ডকুমেন্ট আকারে লেখা থাকে। সো সেখানে কিন্তু মূলত ওই সফটওয়্যারের বিহেভিয়র গুলো, ওই মডিউলের বিহেভিয়র গুলো কেমন হবে সেই জিনিসগুলোই কিন্তু নোট ডাউন করা থাকে। সো অ্যাজ এ টেস্টার আমাদের কাজ হচ্ছে কি, ওই যে আমাদের যে সিস্টেমের যে বিহেভিয়র সেইটার সাথে আমাদের সিস্টেম ডেভেলপ করার পরে ওই মডিউলটা ওইভাবে কাজ করতেছে কিনা, সেই সিস্টেমের বিহেভিয়র অনুযায়ী বা আমার যে ক্লায়েন্ট বা ইউজারের যে এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী কাজ করতেছে কিনা, ওইটাই কিন্তু ভেরিফাই করা। সো যদি আমরা একটু বলি যে অ্যাকচুয়াল রেজাল্ট তাহলে কি, অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে কি, অ্যাকচুয়াল রেজাল্ট মিনস দ্য রিয়েল আউটপুট অর বিহেভিয়ার দ্যাট হ্যাপেন্স ডিউরিং টেস্টিং। সো ওই যে আমার ইউজারের কি ছিল, এক্সপেক্টেড বিহেভিয়ার ছিল, এখন এসে ডেভেলপ করার পর টেস্ট করে আমরা দেখতেছি যে আমার যে অ্যাকচুয়াল যে আউটপুট পাচ্ছি, সিস্টেম যে অ্যাকচুয়ালি যেভাবে কাজ করতেছে সেটা আমার ইউজার বা ক্লায়েন্টের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতেছে কিনা। তাহলে অ্যাকচুয়াল আমরা আউটপুট বুঝলাম, এবার আমরা কিন্তু এক্সপেক্টেড রেজাল্টটাও বুঝতে পারলাম। সো এই পুরো যে এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট সেম হচ্ছে কিনা এইটা ভেরিফাই করার প্রসেসটাকেই আমরা বলতেছি সফটওয়্যার টেস্টিং। আই হোপ আপনারা সবাই এটা ক্লিয়ার হয়ে গেছে। সো এইবার যদি আমরা একটা সিনারিওর মাধ্যমে বুঝি যে সাপোজ একজন ইউজার আছে যার একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। সো ভ্যালিডেট ডেটা হিসেবে সে কি ইউজ করবে, নেম, ইমেইল, ফোন নাম্বার, পাসওয়ার্ড। এবং সে কি করবে, একটা সাবমিট বাটন থাকবে, সেখানে ক্লিক করবে। দেন সাবমিট হওয়ার পর একটা সাকসেসফুলি মেসেজ শো করবে। এখানে বলা হচ্ছে যে দেখেন, যে বলা হচ্ছে যে একটা সাকসেসফুল মেসেজ শো করবে, সেই মেসেজটা কি, রেজিস্ট্রেশন সাকসেসফুল। সো এই যে আমার একটা স্ট্যাটাস মেসেজ কিন্তু বলা হইতেছে যে ইউজার যদি এই ভ্যালিড ইনফরমেশন গুলো দিয়ে ফর্মটা সাবমিট করে তাহলে সে একটা স্ট্যাটাস মেসেজ দেখতে পারবে। মেসেজটা হচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল। তাহলে আমার ইউজারের এক্সপেকটেশন কি, এক্সপেকটেশন কিন্তু যে ইউজার ভ্যালিড ইনফরমেশন দিয়ে সাবমিট করার পর একটা মেসেজ শো করবে। সো দিস ইজ আওয়ার এক্সপেক্টেড বিহেভিয়ার। অ্যান্ড অ্যাকচুয়াল রেজাল্টে গিয়ে আমরা দেখলাম কি,
ফর্ম সাবমিট হচ্ছে না এবং একটা ইরর মেসেজ শো করতেছে, তাহলে এই যে ইরর মেসেজ শো করতেছে এটাই কিন্তু আমার অ্যাকচুয়াল রেজাল্ট। এবং এই যে আমার অ্যাকচুয়াল রেজাল্ট এবং এক্সপেক্টেড রেজাল্টের মিসম্যাচ হলো বা ম্যাচ করলো না, এটাই হচ্ছে বাগ বা ইস্যু একটা সফটওয়্যারের। সো আই হোপ আপনারা বিষয়টা আরো ভালো মতো বুঝতে পেরেছেন। এবার আসুন যে আমরা একটু জানার চেষ্টা করি যে হোয়াই টেস্টিং ইজ ইম্পর্টেন্ট। টেস্টিংটা আসলে কেন গুরুত্বপূর্ণ? সো টেস্টিং কিন্তু গুরুত্বপূর্ণ, বাট আমাদের ইন্ডাস্ট্রিগুলো তো এখন পর্যন্ত যা হচ্ছে যে টেস্টিং জিনিসটাকে কিন্তু অতটা বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না, যার কারণে কি যে আমাদের কিন্তু কোয়ালিটিফুল সফটওয়্যার খুব কমই তৈরি করা সম্ভব হয়। সো একটা কথা আছে যে যে কোম্পানির এসকিউএ যত ভালো, তাদের আপনার সফটওয়্যারের কোয়ালিটিও তত ভালো হবে। তো দেখেন, আসলে সফটওয়্যারের কোয়ালিটি এনশিওর করার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমরা বেশ কয়েকটা কারণ নিয়ে জানবো। ফার্স্ট অফ অল যে ফাইন্ড বাগস অ্যান্ড ইরর্স আর্লি। সো আপনারা একটু জানবেন যে আমাদের কিন্তু কি করা হয়, স্প্রিন্ট ওয়াইজ কাজ করা হয় ইন্ডাস্ট্রিগুলোতে। যে একটা স্প্রিন্টে কি হচ্ছে, একই সাথে আপনার হচ্ছে ডেভেলপ করা হচ্ছে, দেন ওই স্প্রিন্টের মধ্যে আবার সেটাকে টেস্ট করা হচ্ছে, রাইট? সো স্প্রিন্ট নিয়েও আমরা কথা বলবো আমার কোনো একটা ভিডিওতে, স্প্রিন্ট জিনিসটা কি সেটাও আমরা শিখবো। তো এতে করে কি হচ্ছে, যখন যে মডিউলটা ডেভেলপ হচ্ছে তখনই ওটা টেস্ট হচ্ছে এবং আর্লি বাগগুলোকে ফাইন্ড করা পসিবল হচ্ছে। সো এটা কিন্তু কি করতেছে, আমার প্রজেক্টের ডিউরেশনটা কমিয়ে দিচ্ছে এবং সেই সাথে কিন্তু কস্টের এস্টিমেশনটাও কি হচ্ছে, কমে যাচ্ছে। সো দ্বিতীয়ত যেটা, যে ইমপ্রুভ সফটওয়্যার কোয়ালিটি। অবশ্যই সফটওয়্যারের কোয়ালিটি, সফটওয়্যার টেস্ট করা হলেই তার কোয়ালিটিটা স্টেবল হবে, রিলায়েবল হবে এবং ইউজারের এক্সপেকটেশন অনুযায়ী সফটওয়্যারটা কাজ করবে। এনশিওরস ইউজার স্যাটিসফ্যাকশন। সো দেখেন, একটা সফটওয়্যার যদি প্রপারলি টেস্ট করা হয় তাহলে সেটা অবশ্যই ইউজারকে একটা স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স দেবে, যাতে করে আমার ক্লায়েন্ট বা ইউজার কি থাকবে, স্যাটিসফাই থাকবে। রিডিউসেস ফেইলার রিস্ক। এবং দেখেন অনেক সময় কি হয় যে লাইভ সার্ভারে গিয়ে সফটওয়্যারটা কিন্তু ক্র্যাশ করে, ডেটা লস হয় বা সিকিউরিটির অন্য কোনো ইস্যু হতে পারে। সো এই সফটওয়্যারগুলো যদি টেস্ট করে দেওয়া হয় তাহলে এদের সম্ভাবনা, এই যে ক্র্যাশ হওয়ার, ডেটা লস হওয়ার, এদের পসিবিলিটি কিন্তু অনেক কমে যায়। দেন আসেন যে সেভস কস্ট অ্যান্ড টাইম। অবভিয়াসলি আপনি যত দ্রুত বাগ ফাইন্ড করবেন, আমি একটু আগেই বললাম, তত দ্রুত কিন্তু আপনার সফটওয়্যারটার কি কস্ট কমে যাবে, দেন হচ্ছে টাইম এস্টিমেশন কমে যাবে। সো বাগ যত দ্রুত ফাইন্ড করতে পারবেন সেটা আমাদের কিন্তু ওই সফটওয়্যারের যে হচ্ছে একটা এস্টিমেটেড কস্ট থাকে, টাইম থাকে, এই জিনিসগুলোকে কিন্তু কমিয়ে আনবে। দেন এনশিওর সিকিউরিটি। সো আমরা জানি যে সিকিউরিটির জন্য কিন্তু আলাদা একটা টেস্টিং আছে। তো যখন টেস্ট করা হয় তখন কিন্তু এই সিকিউরিটি টেস্টিংগুলোও কিন্তু করা হয়। সিকিউরিটি টেস্টিং যদি না করা হয় তাহলে কিন্তু সফটওয়্যারে কিন্তু অনেক কি থেকে যাবে, ভালনারেবিলিটিস থেকে যাবে, যার কারণে এটা পরবর্তীতে কি হতে পারে, এটাতে অনেক প্রবলেম হইতে পারে, ইউজারের অনেক ইম্পর্টেন্ট ডেটা থাকতে পারে, দেন হচ্ছে আপনাদের পেমেন্ট রিলেটেড ইস্যু ক্রিয়েট হতে পারে। সো এই বিষয়গুলোর জন্যই কিন্তু আমাদের আসলে সফটওয়্যার টেস্টিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তাহলে আমরা যদি একটু শর্টলি বলি যে সফটওয়্যার টেস্টিং আসলে কেন গুরুত্বপূর্ণ, বিকজ ইট এনশিওরস সফটওয়্যার কোয়ালিটি, রিলায়েবিলিটি, সিকিউরিটি অ্যান্ড ইউজার স্যাটিসফ্যাকশন। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কথা হবে আগামী ভিডিওতে এবং সেখানে আমরা আসলে দেখব যে একজন এসকিউএ ইঞ্জিনিয়ার বা একজন সফটওয়্যার টেস্টারের মাইন্ডসেট কেমন হওয়া উচিত। বিশেষত এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ওটা নিয়ে আমরা হচ্ছে পরের ভিডিওতে কথা বলবো। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।